আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। তো আমি আর কয়েকদিন যাবত ভিডিও করা হয় না, তো ভাবলাম আজকে ভিডিওটা করে নেই। তো এইদিকে মায়েশা দেখুন ড্রয়ারের সব জামা কাপড় বের করে নিচ্ছে। ও এগুলো গুছাবে। আমি কিন্তু ওকে এইগুলো বলে দেই নাই, ও নিজে থেকে বের করে তারপরে গুছিয়ে নিচ্ছে। মাঝে মাঝে ওর ড্রয়ারের সব জামা কাপড় নিজে থেকে বের করে তারপরে এরকম করে গুছিয়ে নেয়। তো এইটি একদিকে ভালোই, কাজে ব্যস্ত থাকে। বাচ্চারা তো সারাদিন দেখা যায় যে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, তো আমি কিন্তু ওকে আজকে মোবাইল দেই নাই। তো মোবাইল না দেওয়ার কারণে ও একদম মন খারাপ করে সারাদিনই বসে রয়েছে। তো এখন ও নিজে থেকে ওর ড্রয়ারটা গোছাতে আসছে। হয়তো বা ও কোনো কাজ খুঁজে পাচ্ছে না, এই জন্যেই এটা করতেছে আজকে। বেচারি কি করবে আর, এদিকেও ও স্কুলেও যেতে পারছে না। আজ এক সপ্তাহ ধরে ওর স্কুল অফ, কারণ আমি অসুস্থ, আমি একদম হাঁটতে পারতেছি না। তো এই কারণে ওর স্কুলটা আমি বন্ধ রাখছি, কারণ আমি ছাড়া তো ওর আর নিয়ে যাওয়ার কেউ নাই। এগুলো ও রেগুলার যে ড্রেসগুলো পরে, তো সেইগুলোই এই ড্রয়ারে রেখে দিই। ও কিন্তু দিনের মধ্যে না হলেও 10 বার করে ড্রেস চেঞ্জ করবে, নিজে থেকেই ড্রেস খুলে আবার ড্রেস পরবে, মানে সারাদিন ওর এই অবস্থা করেই যায়। তো এত এত ড্রেসের মাঝেও ও পরার সময় কিন্তু ড্রেস খুঁজে পায় না, ও বারবার বলে যে আমার কোনো ড্রেস নাই। তা আর ম্যাক্সিমাম ওর ড্রেসগুলো কিন্তু আমি আলাদা করে যে কাপড় কিনে ওকে বানিয়ে দিই এমন না, খুব কমই ওকে আমি আলাদা করে কিনে বানিয়ে দিই। তো বেঁচে যাওয়া টুকরো থেকে ওর ম্যাক্সিমাম ড্রেসগুলো আমি বানিয়ে দিই। আর এইদিকে আমি যেহেতু প্রায় 8 দিন ধরে মেশিনে বসি না, এই কারণে কিন্তু মেশিনে আজকে দেখলাম যে প্রচুর ধুলা জমে গেছে। তো এই জন্যে আমি মেশিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমি এক সপ্তাহ ধরে খুবই অসুস্থ। আমার পায়ের আঙ্গুলে চিয়ার পড়ে তারপরে আমার আঙ্গুলটা একদম ফেটে গেছে। তো ফেটে যাওয়ার কারণে প্রচুর ব্যথা, ওখানে আমার সেলাইও করা লাগছে। তো এই কারণে আমি একদমই বেড রেস্টে আছি, অর্থাৎ আমি হাঁটতেই পারি না। তো আজকে আমি একটু মানে হাঁটাচলা করতে পারতাছি। তো এই রুমে আমি প্রায় এক সপ্তাহ ধরে আসিই না। তো আজকে একটু এসে দেখি একদম আমার মেশিনের অবস্থা খুবই খারাপ হয়ে আছে, অর্থাৎ ধুলাবালি পড়ে একদম ময়লা জমে গেছে। তো ভাবলাম মেশিনটাকেই আমি সবার আগে পরিষ্কার করে নেই, কারণ মেশিন আমার সবচাইতে প্রিয় একটি জিনিস। তো এটি যদি একদম ময়লা কিংবা নোংরা থাকে আমার কিন্তু মোটেও ভালো লাগে না। তো এরপর আমি আমার যে পুঁতি লাগানোর যে মেশিনগুলা সেগুলোকেও একটু পরিষ্কার করে নিছি। এগুলোতেও এগুলো যেহেতু সবসময় আমার বাহিরেই থাকে, তো এগুলোর ভিতরে প্রচুর ধুলা পড়ে যায়। তো সেগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি। এটা আমার পার লাগানোর মেশিন, আর ওইটা আমার ফেব্রিক যে বাটনগুলো আছে, তো ওই বাটনগুলো আমি এই মেশিনটা দিয়ে তৈরি করি। এদিকে আমার কাস্টমারের প্রচুর ড্রেস জমা হয়ে গেছে। তো এগুলো আমাকে খুব তাড়াতাড়ি শেষ করে ডেলিভারি দিতে হবে। তো কালকে থেকে আমি কাজে বসে যাব এবং খুব দ্রুত ড্রেসগুলোকে আমি সেলাই করে কমপ্লিট করে নেব। আসলে অসুস্থ থাকলে বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। তো আমি এক সপ্তাহ ধরে অসুস্থ থাকার কারণে আমার অনেক কাজই পিছনে পড়ে গেছে। এদিকে মায়েশার স্কুলও প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ। তো কালকে থেকে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবার আমার সব কিছুই আগের মতোই চলতে থাকবে। তো এইদিকে আমি ওভারলক মেশিনটাকে পরিষ্কার করে নেব। ওভারলক মেশিনের দেখা যায় কি যে এখানে যদি আমি কাজ না করি, মেশিনের এটা তো একদম খোলা থাকে মেশিনটা, তো মেশিনের ভিতর দিয়ে পার্টসের ভিতর দিয়ে প্রচুর ধুলাবালি জমে যায়। তো এটি আমাকে 2 থেকে 3 দিন পর পরই পরিষ্কার করে নিতে হয়। যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।